হ্যালো বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি। আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো করবী ফুল গাছ। আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব আমি এই মার্চ মাসে কি যত্ন করবে এবং কি যত্ন করলে তোমরা পুরো এপ্রিল মাসে প্রচুর পরিমাণে ফুল পাবে। এবার এই ফুল কিন্তু একটা গ্রীষ্মকালীন ফুল গাছ। এই গাছে কিন্তু প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়। এবার এ টু জেড তোমাদের সাথে সব রকম নিয়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফুল কিন্তু বিভিন্ন কালারের হয়, হলুদ, সাদা, গোলাপি, লাল, এইসব কালারের হয়, কিন্তু মানে প্রজাতি কিন্তু একটাই, করবী ফুল গাছ। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, এই মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা এই গাছকে পুরো কাটিং করতে পারো, প্রুনিং করতে পারো, সব কিছু করতে পারো। তাহলে তারপরে তোমরা খাদ্য খাবার দেবে, দিয়ে তোমরা দেখবে এপ্রিল মাস পর্যন্ত তোমরা এপ্রিল মাসের থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। আর তোমরা যদি ফেব্রুয়ারি মাসে এই কাজটা করে থাকো তাহলে তোমরা তো মার্চ মাসে, যেমন আমি ফেব্রুয়ারি মাসে এই কাজগুলো করেছি, আমার দেখো এখনই কত ফুল। এই দেখো প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, ফুল ফুটেছে। এইটা কিন্তু আমার সাদা রঙের ফুল, দেখেছো, কিন্তু এখনও কুড়ি আসেনি। এই গাছ কিন্তু তোমরা অতি সহজে তোমরা ঝোপানো করতে পারবে। এই দেখো, আমি শীতকালে এরা ডরমিস ফেটে চলে যায়, আমি শীতের আগে আমি এই গাছগুলো পুরো কাটাই ছাটাই করে নিয়ে আমি গাছকে পুরো জমে খাবার দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো গাছটা এই যে গোড়ার থেকেই কেমন শাখা পোশাখা বেরোচ্ছে। আর এই যে এইটা দেখো হলুদ রঙের, আর আমার কত হয়েছে, ফুল ফুটেছে। তোমরা যদি কেউ এখনও প্রুনিং না করো বা কাটাই ছাটাই না করো, তোমরা এখন করে নিতে পারো। মার্চ মাস পর্যন্ত তোমরা করতে পারো। করে নিয়ে তোমরা এই খাদ্য খাবার খুলে দাও। এই গাছ কিন্তু প্রচুর রোদ পছন্দ করে, আর প্রচুর খাবার পছন্দ করে, জল পছন্দ করে। এই জন্য তোমাদের গাছগুলোকে কি করতে হবে, প্রচুর পরিমাণে যেই তোমাদের যার যেইখানে যেমন রোদ থাকে সেই জায়গায়, রোদের জায়গায় বেশি রাখতে হবে, যাতে মিনিমাম 6-7 ঘন্টা পুরো দমে রোদ পায়। আর জল প্রচুর পরিমাণে জল দিতে হবে। মাটি যেন সবসময় ভেজা ভেজা ভাব থাকে, এরকম থাকে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিন 6:30 থেকে 7টার মধ্যে সন্ধ্যা ভিডিও ছাড়ি, তোমাদের স্ক্রিনে যাতে পৌঁছিয়ে যায়, সেই জন্য অল করে রেখে দিও। আর এই গাছের শুধু তোমরা কিচ্ছু না, তোমরা একটা কাজ করো, গাছের পেছনে তোমরা মাত্র 2 টাকা খরচ করো। 2 টাকা খরচ করো, আর সেই 2 টাকার সাথে আর কি 3টে জিনিস খরচ করবে, তাইলেই দেখবে তোমাদের পুরো গাছে পুরো দমে ফুল পাবে, প্রচুর ফুল পাবে। এবার তোমাদের প্রথমে আমি তার আগে তোমাদের সেই 2 টাকা সাথে আরও 2-3টে যেই জিনিসগুলো দেবে সেটা আমি পরে বলছি, আগে তোমাদের সাথে এইটা শেয়ার করে নিই। তোমরা সবার আগে গাছের গোড়ায় কি করবে, পেঁয়াজ, রসুন আর আলুর খোসা, শসার খোসা, এইগুলো ভিজিয়ে 4-5 দিন রেখে দাও। রেখে দিয়ে তারপরে এইগুলোকে গাছের গোড়ায় দিয়ে দাও, দিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দাও। 4-5 দিন ভিজিয়ে রেখে যে জলটা হবে সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দাও। তারপর 5-6 দিন বাদে কি দেবে, কিছুটা নিমখোল, কিছুটা চা পাতা, আর কিছুটা কলার খোসা ডাস্ট করা, এই কয়টা জিনিস আবার গাছের গোড়া দিয়ে দাও। দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে, একদম প্রচুর। আর যারা এখনও কাটাই ছাটাই না করেছো তারা কিন্তু এখনও গাছকে কাটাই ছাটাই করে দাও। কেন, গাছটাকে তুলে নিয়ে তোমরা যদি মনে করো তোমাদের গাছ অনেক দিনকার হয়ে গেছে, গাছে তোমাদের ফুল সেরকম আসছে না, ফুলের আকৃতি ছোট ছোট, তাহলে তোমাদেরকে তখন বুঝতে হবে শেকড়ের প্রবলেম। তাহলে তোমাদের যে পাত্র যেই টবের মধ্যে তোমরা গাছটাকে রেখেছো সেই গাছ টবটা একদম শেকড়ে পুরো পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে তোমরা গাছটাকে তুলে, এখন কিন্তু মার্চ মাস শেষ হতে চলছে, তোমরা মাঝামাঝি শেষ হয়ে গেল, তোমরা এখন কিন্তু গাছটাকে কাটাই ছাটাই করতে যেও না, গাছটাকে সেইখান থেকে তুলে তার থেকে বড় টবের মধ্যে তোমরা বসিয়ে দাও। দিয়ে তোমরা আবার সেই কিছুটা মাটি দিয়ে আবার পরিবেশ, কিন্তু সেই মাটিটা তোমরা কী মাটি দেবে তাড়াতাড়ি ফুল পাওয়ার জন্য, ওই যে বললাম নিম খোল, কলার খোসা কিছুটা ডাস্ট করা,
তারপরে কিছুটা বাগানের মাটি এইসব দিয়ে তোমরা গাছ টবটাকে পরিপূর্ণ করে দাও, দিয়ে কিছুটা জল ঢেলে দাও, যাতে জলটা মানে পুরো আর কি মাটিটা ভিজে যায়, এবং ড্রেন দিয়ে যেন জল মানে সেই টবের ড্রেনটা দিয়ে যেন জলটা বেরিয়ে যায়। দিয়ে এই গেল। এবার তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে তোমাদের আমি একটা জিনিস বলবো, 2 টাকা শুধু খরচ করো, 2 টাকার সাথে এমন দুটো জিনিস ব্যবহার করো, 3টে জিনিস, যাতে তোমাদের গাছের মানে ফুল অতিরিক্ত ফুল হবে। সেইটা আমি কি বলছি তোমাদের, কফি পাউডার নাও, কিছুটা কফি পাউডার নাও, 2 টাকার একটা প্যাকেট নাও কফি পাউডারের, একটা গাছের জন্য কিন্তু তোমাদের এটা বলছি। 2 টাকার কফি পাউডার নেবে, 4 ভাগের 1 ভাগ একটা আইসক্রিম চামচের যে ছোট চামচগুলো আর প্লাস্টিকের, তার 4 ভাগের 1 ভাগ ফিটকারি গুঁড়ো করে সেইটা নাও, নিয়ে ওই কফি পাউডারের সাথে মিক্সড করো, করে তার মধ্যে কিছুটা নিমখোল নাও, নিয়ে এই 3টে জিনিস একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দাও। দেখবে তোমরা গাছ ভর্তি পরিপূর্ণ মানে গাছ ভর্তি তোমরা ফুল পাবে, কড়ি পাবে, আর এরকম বড় বড় ফুলগুলো এরকম বড় বড় হবে। দেখেছো, আমি কিন্তু এই ট্রিটমেন্টটা পরিচর্যাটা ফেব্রুয়ারি মাসের শেষে করেছি, আবার আমি এই মার্চ মাসের শেষে করব, আবার আমি এপ্রিল মাসে, মানে প্রতি মাসেই মানে 1 মাস অন্তর অন্তর তোমরা এই কাজটা করবে। দেখবে তোমাদের কাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে। আর যারা এখনও পুনিং করনি গাছের, এখন কিন্তু তোমরা শর্ট পুনিং করে দাও, হালকা হালকা করে একটু একটু ডগাগুলোকে কেটে দাও। যত তোমাদের গাছের ডগা বেরোবে, শাখা পোশাখা বেরোবে, তত বেশি তোমরা ফুল পাবে। এই হলো মানে প্রতি সব রকম গাছের জন্য এইটাই নিয়ম। আর এবার গাছে তোমরা কী স্প্রে করবে, আমি সেই স্প্রেগুলো করছি, যেটা দিয়ে আমি করি। আমি প্রতিটা ভিডিওতেই বলি আমার একই পদ্ধতি, একই নিয়মের আমি জিনিস দিয়ে আমি করি। সেইটা হলো, আমি নিম পাতা হয় কখনো আমি ডাস্ট করে নেই, নিয়ে তার মধ্যে জল দিয়ে গুলে ছেঁকে নেই, অথবা আমি নিম পাতাকে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দেই, দিয়ে তারপরে সেই জলটাকে আমি দিয়ে আমি গাছকে স্প্রে করি। কারণ এই করবী ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ হয়, অন্য পোকা কিন্তু হয় না, মিলিবাগ হয়। আমারও হয়েছিল, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম 5-7 দিন আগে, সেই ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার কিন্তু আমি এইগুলি করার পরে দেখো আমার গাছে এখন একটাও তোমরা কোনো রকমের কোনো ধরনের কোনো পাবে না। এই দেখো পুরো পরিষ্কার, কোনো একটাও তোমরা মিলিবাগ বা কোনো পোকা পাবে না। দেখেছো? আর গাছের পাতা দেখেছো কত চকচকে। তোমরা এইভাবে গাছকে যত্ন করো, গাছের যত্ন করে তোমরা এইগুলি আমি যেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এইগুলি করে দেখো। যদি তোমরা না উপকার পাও, তখন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে দিদিভাই তোমার কথা শুনে করলাম কি ভিডিও দেখে, কিন্তু আমরা কোনো উপকার পাইনি। হ্যাঁ, আর যদি উপকার পেয়ে থাকো সেইটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর একটা করে লাইক করো ভিডিওটা দেখে, একটা করে শেয়ার করো। যদি তোমরা উপকার পাও, তোমরা এই উপকার পাওয়ার জন্য তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটা করে শেয়ার করে দিও, তাহলে তারাও একটু উপকৃত হবে আর আমারও ভালো লাগবে। আর সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করবো।